হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 1 থেকে আমরা ভিডিও পার্ট নাম্বার 17 পেজ নাম্বার 18 থেকে আজকে আমরা ভগ্নাংশ এই চ্যাপ্টারটা দেখে নেব। কী বলেছে দেখো, 1.3তে আছে ভগ্নাংশ। বলছে আমি একটি সাদা আয়তাকার কাগজ লম্বালম্বি সমান 3টি ভাগ করলাম ও রং দিলাম। দেখো, এই যে আয়তাকার একটা কাগজ দেখতে পাচ্ছি, সেই কাগজটাকেই রং দিয়েছে। ওকে, 3 রকম রং দিয়েছে। তো গেরুয়া রং দিলাম, আর সাদা রং দিলাম, আর সবুজ রং দিলাম। মানে তিনটা হচ্ছে গেরুয়া, সাদা অ্যান্ড সবুজ। তাহলে দেখো, আমি গেরুয়াতে কি বসাবো? রং হচ্ছে 1 2 3, তাহলে 3 আমি নিচে বসাবো। তার মধ্যে গেরুয়া কয় জায়গায় আছে? এক জায়গায় আছে, তাহলে 1-এর 3। সাদা কয় জায়গায় আছে? 1-এর 1 জায়গায়, কিন্তু কত ভাগের? 3 ভাগের। একই রকমভাবে সবুজ, আমার টোটাল রং সংখ্যা কটা? 3টা, আর সবুজ রং একটাই দেখতে পাচ্ছি, তাহলে 1-এর 3। তাহলে এইভাবে এই যে সংখ্যাগুলো আসলো, এগুলো কি সংখ্যা? প্রত্যেকটাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা ভগ্নাংশ কি শিখলাম? যে বাই আকারে থাকলে সেটাকে আমরা কি সংখ্যা বলবো? ভগ্নাংশ। যেমন 3-এর 1 ভাগ সবুজ রং আছে, 3-এর 1 ভাগ হচ্ছে সাদা রং আছে, আর 3-এর 1 ভাগ আছে আমার গেরুয়া রং। এরপরে কি বলেছে দেখো, বলছে সীমা আমার মতো কাগজ নিয়ে রং করলো, কতটা কি রং দিল দেখি। তাহলে সীমার রং করে আমরা কি দেখতে পাচ্ছি? যে গেরুয়া, এই যে দেখতে পাচ্ছ গেরুয়া রংটা, সেটা কত? সেটা আমরা দেখতে পাচ্ছি যে 2 জায়গায় গেরুয়া রং করেছে। দেখো, দুটো রঙই একই, তাহলে টোটাল রঙের সংখ্যা কত? 1 2 3, 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ সে কী করেছে? গেরুয়া রংটা করেছে। সবুজ রংটা কত জায়গায় দিয়েছে দেখো, সবুজ রং। তাহলে আমরা যদি সবুজ লিখি, তাহলে সবুজ রং দিয়েছে সেটা কত? সবুজ রং দেখতে পাচ্ছি এটা 3 ভাগের 1 ভাগ হচ্ছে সবুজ রং। ওকে, 3 ভাগের 1 হচ্ছে সবুজ। আচ্ছা, এবার এটা থেকে যদি দেখি, এটা থেকে আমরা কি লিখতে পারি? যে এই রংটা কতটুকু করেছে। এবার রঙিন রংটার দিকে লক্ষ্য করো, রঙিন রং বলছে এই বক্সটা পূরণ করতে বলছে যে অংশ রঙিন। তাহলে রঙিন দেখো একটাই আছে, 1 ভাগের রঙিন। টোটাল রং সংখ্যা কটা দেখতে পাচ্ছি? এটা কয় ভাগে ভাগ করেছে? কাগজটাকে 2 টুকরে, তাহলে 2-এর 1 ভাগ হচ্ছে রঙিন, বাকিটা করেন। এবার পরের ছবিটার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেটা একটা কি দেখতে পাচ্ছি? বৃত্ত। সেই বৃত্তকে কি করেছে? দাগ কেটে কটা অংশে ভাগ করেছে দেখো, আমরা যদি গণি যে 1 2 3 4, এই 4এর মধ্যে কি বলছে? এক অংশে রং দিই। 4-এর মধ্যে একটা অংশ আমরা এভাবে রং দিতে পারবো। ওকে, যেহেতু 4-এর 1, তাহলে 4-এর অংশে কী রং দেবো সেটা বলে দেওয়া নেই। তো আমি কি একটা পেনের সাহায্যে একটু রং করে দিলাম। তাহলে ঠিকই বলছে 4 ভাগের 1 ভাগ রং দিলাম। এবার পরেরটা যদি দেখি আমরা, পরেরটা কী বলেছে? যে 5 ভাগের 3 অংশে রং দিই। তাহলে 1 2 3 4 5, টোটাল কটা বক্স দেখতে পাচ্ছি আমরা? 5টা বক্স। তার মধ্যে আমাকে 3টা রং দিতে বলেছে, তাহলে 3টা আমরা যে কোনো রং দিতে পারি। ওকে, তাহলে তোমরা নিজেরা রং করে দেবে, আমি জাস্ট এভাবে একটু দেখিয়ে দিচ্ছি যে এই বক্সটা পূরণ করব, এই বক্সটা পূরণ করব, পরপর 3টা একই রং দিতে হবে। ওকে, একই রং দিতে হবে। তাহলে কি হলো? বক্স ছিল 5টা বক্স সংখ্যা, তার মধ্যে আমরা 3টাতে রং দিলাম। যেমন এটাতে দেখো বক্স সংখ্যা 4টা, 1 2 3 4টা বক্স দেখতে পাচ্ছি। দেখো, 1 টুকরো 2 টুকরো 3 টুকরো 4টা অংশ, তার মধ্যে রং দিয়েছে কটাতে? 3টাতে। তাহলে 3টাতে আমরা যদি রং দিয়ে দিই এভাবে, এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এটাকে লিখবো কীভাবে? 4-এর 3। তারপরে এটাকে বলেছে যে 2-এর 5 অংশ। তাই দেখো 2-এর 5 অংশ করে দেওয়া নেই, তাহলে এটাকে কী করতে হবে? আমাকে 5টা অংশে প্রথমে ভাঙতে হবে। তাহলে এটাকে যদি আমরা টুকরো টুকরো করে দিই, এই একটা টুকরো পেলাম, দুটো, 1 2 3, 1 2 3 4 5, দেখো 1 2 3 4 5, এর মধ্যে 5 টুকরো করে দিলাম এটাকে কেটে। এবার এর মধ্যে আমরা রং দেব কোনটাতে? রং দেব দুটো ঘরে। ওকে, দুটো ঘরে রং দিয়ে দিলাম। এটাই বোঝাতে চাচ্ছি যে 5 ভাগে রং দেওয়া হলো 2 অংশ। ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো কি বলেছে, 6-এর কত অংশ রং দেবে?
তো তোমাদের ইচ্ছে তুমি এক অংশে রং দিতে পারো, দুই অংশে রং দিতে পারো। ওকে, তাহলে ধরো দুটো ঘরে আমি রং দিলাম, এই একটাতে দিলাম আর এই একটাতে দিলাম। টোটাল ঘর কটা আছে দেখো, 1 2 3 4 5 6টা। 6টা ঘরের মধ্যে আমি দুটোতেই রং দিয়েছি, তাহলে 6-এর 2 ভাগ। ওকে, 6 ভাগের 2 ভাগ, এভাবেই পড়বো। এটাতে দুটো দিয়ে দেওয়া নেই, তাহলে আগে গণি ঘর সংখ্যা কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9। টোটাল ঘর সংখ্যা এখানে দেখতে পাচ্ছি 9টা। এবার তোমার যটা ইচ্ছে তুমি রং দাও। তো চলো আমরা পরপর 3টাতে রং দিয়ে দিই। ওকে, 3টাতে দিলাম, তাহলে আমি কি লিখবো, 6-এর 3 লিখব। ওকে, বা এটাকে আরেক ঘর দিয়ে দিই। ওকে, যাতে কাটাকাটি না যায় সেই সংখ্যাগুলো একটু দেখছি। কটা ঘর হয়ে গেল, 4। তাহলে আমি 4 দিলাম। যদি 3টা ছেড়ে দিতাম আরেকটা দিই, তাহলে এখানে 5, আরেকটা দিলে 6। এই সংখ্যাটাকে বাড়বে, রং করার সংখ্যাটা বাড়বে। পরেরটা দেখো, এখানে কটা করে ঘর আছে দেখি আগে, 1 2 3 4 5। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10। টোটাল ঘর রয়েছে আমার কটা, 10টা। তাহলে আমি 10 বসাবো। এবার 10-এর কটা করে রং দেবো সেটা তোমরা নিজেরা দেবে। আমি একটা ঘরে যদি দিই তাহলে 10-এর 1 ভাগে রং দিলাম, বা দুটোতে দিই তাহলে কীভাবে লিখবো, 10-এর 2 ভাগে আমি রং করেছি, তাই 10-এর 2 ভাগে আমি রং করলাম। ওকে, পরে আরেকটা আছে দেখে নিই এটা কি বলেছে। এটা অনেকটা এর মতো, দেখো এর মতো, এখানে 2 দেওয়া আছে। ওকে, মানে 2 ভাগে ভাগ করেছে, এই যে দেখতে পাচ্ছ, এটাকে কী করেছে, কেটে দিয়েছে, 2 ভাগে ভাগ করেছে। এবার 2-এর কতটা অংশ রং করব, তাহলে 2-এর কতটা অংশ করব, 2-এর আমি এক অংশই রং করতে পারবো, তাই তো, বা পুরোটাতে রং করলে 2-এর 2 হয়ে যাবে। তাহলে আমার যেহেতু ভগ্নাংশে বের করতে হচ্ছে, তাহলে আমি যে কোনো একটা সাইড রং দিয়ে দিই, এই সাইডটাকে রং দিয়ে দেবো। ওকে, তাহলে কী লিখতে পারি, 2-এর এই 2 টুকরো করার পর আমি জাস্ট একটা টুকরোতে আমি কি করেছি, রং দিয়েছি। তাহলে ভগ্নাংশ অঙ্কগুলোকে কিভাবে আমরা বুঝতে পারলাম যে 10-এর 2 ভাগ অংশ রং, 4-এর 9-এর 4 ভাগ অংশ রং, এভাবে বলো 9 ভাগের 4 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 6 ভাগের 2 ভাগ, এগুলো সবগুলো কি ভগ্নাংশ। ওকে, চলো নেক্সট। এবার দেখো পেজ নাম্বার 19-এ কী বলেছে, 11 নম্বর পয়েন্ট বলছে, কাল ঝড়ে অনেক আম পড়ে গেছে, আমি একটা ঝুড়িতে কুড়িয়ে এনেছি, কিন্তু 20 আনা আমের মধ্যে কিছু কিছু আম কী হয়ে গেলো, পচে গেল, মানে পচা পচা আমগুলো ফেলে দিলাম, যেগুলো পচা সেগুলোকে ফেলতেই হবে। কত অংশ আম ফেলে দিলাম দেখি। তাই দেখো 20 আনা আমের 1/3 অংশ হচ্ছে পচে গেছে। কি করে বের করলো, দেখো বলছে কাল ঝড়ে আমরা টোটাল আম নিয়ে এসেছি, আম সংখ্যা দেখো এখানে লিখেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, আচ্ছা, তাহলে 20 আনা আমের সংখ্যার মধ্যে পচে গেছে, আমরা দেখতে পাচ্ছি 1/3 অংশ হচ্ছে পচে গেছে। ছবিতে আমের 1/3 অংশ লাল গোল দাগ দিই। তাহলে এই ছবিগুলো দেখতে পাচ্ছ 1 2 3 4, অ্যাকচুয়ালি এখানে তো 12টা করে আম আছে, এইদিকে 3টা আম আছে, দেখো এই সাইডে 3টা আম, 1 2 3, এই সাইডেও 3টা করে আম। অ্যাকচুয়ালি এখানে কি বলতে যাচ্ছে যে ওকে, তাই দেখছি পচে গেছে ছবির মোট আমের সংখ্যা, তাহলে 1/3 অংশ, 1/3 অংশ সমান সমান ড্যাশ। তাহলে এটা কী করে বের করব, দেখো দেখো এখানে কি বলছে, 20 আনা আমের 1/3 অংশ পচে গেছে। এই যে আমগুলো যে নিয়ে আসছে সেটার দিকে লক্ষ্য করো, যে 1 2 3 এভাবে এক সারি আম, এভাবে এক সারি আম, এভাবে এক সারি আম, 3টে করে, এভাবে এক সারি আম রেখেছে, 3টে করে। ওকে, তাহলে টোটাল আমের সংখ্যা কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি আম, 3টে করে রেখেছে। এবার বলেছে যে 20 আনা আমের 1/3 অংশ পচে গেছে, মানে 1/3 অংশ, দেখো 3টা করে সারি রেখেছে, এই একটা সারি, দুটো সারি, 3টে সারি, তাই তো, বা এদিকে যদি দেখো 1 2 3, এদিকে 4টা সারি, মানে এই শাড়িটা কি হচ্ছে, পচে গেছে, বা এভাবে গোল দিতে পারি, একটা শাড়ি পচে গেছে, তাহলে কটা শাড়ি বেঁচে থাকলো, দুটো শাড়ি। তো এবার বলেছে যে ছবিতে আমের 1/3 অংশে লাল গোল দাগ দিই, এই যে এটা ধরুন লাল গোল যদি আমরা দাগ দিই এভাবে একটা শাড়িতে, ওকে, একটা শাড়িতে লাল গোল দাগ দিলাম। এবার কি বলেছে, তাই দেখছি পচে গেছে ছবির মোট আমের 1/3 অংশ
পচে গেছে। কটা আম পচে গেছে? একটা, দুটা, তিনটা, মানে একটা শাড়িতে কটা আম আছে? চারটা। তাহলে এখানে কটা আম পচে গেছে? টোটাল চারটা আম পচে গেছে, এক শাড়ির আম পচে গেছে, মানে চারটি আম। তাহলে ছবিতে ভালো আম আছে। এবার কটা শাড়ি বেঁচে আছে দেখো, 1 2 3 4, মানে এটা একটা শাড়ি, এটা একটা শাড়ি, মানে 2 শাড়ি। টোটাল 3 শাড়ি আম ছিল, তার মধ্যে ভালো আম আছে, 2 শাড়ি বেঁচে আছে। ওকে, 3-এর মধ্যে 3টে শাড়ি ছিল, 3টে শাড়ির মধ্যে 2টো শাড়ি বেঁচে আছে, আর একটা শাড়ি তো পুরোই পচে গেছে, তাই না? এবার দেখো তাহলে মোট আমের 2-এর 3 অংশ সমান সমান কটি আম? 2-এর 3 অংশ সমান সমান আমরা যদি আম সংখ্যা গণি, যে ভালো আম কটা, 1 2 3 4 5 6 7 8টি, তাহলে 8টি পড়ে রইল আমার ভালো আম। তাহলে আমি লিখবো যে পেলাম ছবির ড্যাশটি আম পচা। তাহলে কটি আম পচা? 4টি আম পচা বের করলাম, আর ড্যাশটি আম ভালো, মানে 8টি আমকে আমার ভালো। ওকে, এটা সারি সংখ্যা দিয়ে করেছে, বুঝতে পারছো নিশ্চয়ই যে 1-এর 3 বলতে টোটাল শাড়ি কটা? একটা, দুটা, 3 শাড়ি আম, তার মধ্যে 1 শাড়ি আম পচে গেল। তাহলে কটা আম পচলো গণ, 1 2 3 4টা। আর কটা আম পড়ে থাকলো? 1 2 3 4 5 6 7টি, 8টি আম ভালো। তাহলে 2-এর 3 মানে কি 3 শাড়ি ছিল, তার মধ্যে 2 শাড়ি ভালো রয়েছে। ওকে, এবার বলছে আমি আমার ছবিতে, দেখো কি বলেছে, আমি আমার ছবিতে কোন ফল মোট ফলগুলির কত অংশ খুঁজি। বলছে আমি আমার ছবিতে কোন ফল মোট ফলগুলির কত অংশ দেখি। এই যে সাইডে দেখতে পাচ্ছ, এখানে কি আম আছে, তার সাথে আপেল দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এখানে আমরা করব যে ছবিতে, এরপরে দেখো কি বলেছে, যে ছবিতে আপেল, ওকে, বলেছে ছবিতে আপেল আছে মোট ফলের সমান 4 ভাগে। ওকে, সমান 4 ভাগে কটি, সেটা আমাকে লিখতে হবে। ছবিতে আপেল আছে মোট ফলের 4 ভাগে। তাহলে দেখো এখানে আমি 4 ভাগে টোটাল আপেলের সংখ্যা কটা দেখতে পাচ্ছি? 1 2, দুটোই আপেল দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা দুটো আপেল, 2 ভাগ। ছবিতে আপেল আছে মোট ফলের সমান 4 ভাগের 2 ভাগ। অর্থাৎ ছবিতে আপেল মোট ফলের, অর্থাৎ ছবিতে আপেল মোট ফলের 1/4 অংশ। কেন কি একটা শাড়িতে 4টা করে ফল রাখছে, 1 2 3 4। ওকে, 4টা করে ফল আছে, তার মধ্যে একটা শাড়ি দেখতে পাচ্ছি আমরা কি শুধু আপেলের শাড়ি। 4-এর 1 মানে এভাবেই বুঝবো যে একটা শাড়িতে কটা আপেল আছে, একটা শাড়িতে ফল আছে 1 2 3 4, 4টা ফল। ওকে, তার মধ্যে একটা শাড়ির মধ্যে কি আছে? আপেল আছে, তার জন্য 4-এর 1 ভাগ আমার কি আপেল। এবার পরে দেখো কি বলেছে, যে ছবিতে আম আছে। এবার যদি আমটা দেখি, যে ছবিতে আম আছে মোট ফলের ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। তাহলে মোট ফল কত? মোট ফল 4 ভাগের কত ভাগ আম আছে? আমের সংখ্যা যদি গণি, সারি সংখ্যা 1 2 3। ওকে, তাহলে কটা শাড়ি আছে? 3টে শাড়ি। তাহলে 4 ভাগের 3 শাড়ি হচ্ছে আমার আম আছে। তাহলে অর্থাৎ ছবিতে মোট আম আছে 4-এর কত হবে? এটা 4-এর হবে 3। কেন? মানে 1 শাড়ি, 2 শাড়ি, 3 শাড়ি আমার আম আছে। এবার পরে দেখো কি বলেছে, যে পাশের ছবিতে লাল ফুল আছে মোট ফুলের ড্যাশ ভাগে ড্যাশ ভাগ। লাল ফুল যদি আমরা গণি, তাহলে লাল ফুল কি দেখতে পাচ্ছি দেখো, ড্যাশ ছবিতে মোট ফুলের ড্যাশ ভাগে, তাহলে 1 2 3 4। ওকে, বা আমরা এভাবে দেখবো, ওকে লাল ফুল তো, আচ্ছা টোটাল কতগুলো ফুল আছে? এই একটা শাড়ি, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, তাহলে 3টা শাড়িতে ফুল আছে, এখানে কিছু ফুল দেখতে পাচ্ছি, এখানে কিছু ফুল দেখতে পাচ্ছি, এখানে। টোটাল কিন্তু 3 ভাগের ফুল আছে। ওকে, 3 ভাগের মধ্যে লাল এখানে একটা শাড়িতে দেখতে পাচ্ছি, এখানে একটা শাড়িতে, তাহলে 2 ভাগ দেখতে পাচ্ছি, 3 ভাগের 2 ভাগ হচ্ছে লাল ফুল। তাহলে লাল ফুল আছে, টোটাল ফুল আছে শাড়ি সংখ্যা 3টি, তার মধ্যে 2টিতে আছে লাল। সাদা ফুল আছে মোট ফুলে, তাহলে মোট ফুল তো আমরা জানি 3 ভাগ, তার মধ্যে সাদা একটা লাইনেই আছে দেখতে পাচ্ছি, দেখ একটা শাড়িতে আছে, তাহলে 1 ভাগ। তাহলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমার সাদা ফুল। ওকে, তাহলে এখানে আমরা লিখবো 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমার সাদা ফুল আছে। ওকে, এবার এটার দিকে তাকাও, কি বলেছে দেখো, এই ছবিটার দিকে, এই বক্সটার দিকে, 5 অংশের 2 অংশ, মানে 5 ভাগের 2 অংশ এটা বলেছে।
তাহলে দেখো 5 কোথা থেকে পেলাম, এই লাইনগুলো যদি গণি, এক লাইন, একটা শাড়ি, দুটো শাড়ি, তিনটে শাড়ি, চারটা শাড়ি, পাঁচটা শাড়ি, এই যে পাঁচটা শাড়ির মধ্যে কটা শাড়ি নিয়েছে, দুটো, এখান থেকে দুটো ধরনের, এই দুটো, একটা আর দুটো। তাহলে এটাকে কীভাবে পড়বো, সমান 5 ভাগের 2 ভাগ, এটাকে এইভাবে পড়বো আমরা, সমান 5 ভাগের 2 ভাগ। ওকে, 5 ভাগের 2 ভাগ, তার মানে কী বোঝে, কয়টি বল। তাহলে দেখো এই দুটো শাড়িতে কটি বল আছে, 1 2 3 4, 4টি বল। ওকে, পরেরটার দিকে যদি লক্ষ্য করি কি বলেছে, যে 4, এই যে দেখতে পাচ্ছ একটা শাড়ি, দুটো শাড়ি, তিনটে শাড়ি, চারটে শাড়ি, টোটাল 4টা শাড়ির মধ্যে একটা নিয়েছে, মানে একটা শাড়ি নিয়েছে এই শাড়িটা, এই শাড়িটাতে কত বল আছে, 1 2, তাই তো। তো সমান 4 ভাগের 1 ভাগ মানে 2টি বল, 2 টাকা। ওকে, এর বল না, এটা হচ্ছে টাকা। ওকে, এটা নিজে করি, এটা 4টি বল, এটা কি টাকা, বুঝতে পেরেছি। দুটো টাকা, কেন 4টি শাড়ির মধ্যে আমাকে একটা শাড়ি নিতে, একটা শাড়িতে কটা টাকা আছে, 2 টাকা আছে, তার জন্য 2 টাকা। 4 ভাগের 1 ভাগ মানে 2 টাকা। চলো পরের পেজ দেখি কি বলেছে। এরপরে দেখো 120 পেজে কি বলেছে, 12 নম্বর পয়েন্টটা বলছে, আমি একটি জানালা পাল্লা সম্পূর্ণ রং করে, দেখতে পাচ্ছ এই জানালাটা সম্পূর্ণ রং করেছে, দেখো পুরো অংশটাই রং করেছে। অন্য একটি পাল্লা, এটা আরেকটা পাল্লা, কিছুটা রং করলাম, এখানে দেখতে পাচ্ছি যে এইটুকু রং করেছে, মোট কত রং করলাম। তাহলে এই পাল্লাটাকে ক ভাগে ভাগ করেছে, দেখো 1 2 3 4, 4 ভাগে ভাগ করেছে, আর এটা পুরো সম্পূর্ণ রং করেছে। তাহলে রঙিন কীভাবে করব, রং যখন করব তাহলে ব্র্যাকেট নিই, টোটাল একটা অংশ রং করেছি পুরোটাকে, তাহলে 1 নিলাম, যোগ, এখানে টোটাল কত অংশ ছিল, 1 2 3 4, 4 ভাগ ছিল, 4 ভাগের আমি 1 ভাগ রং করেছি, দেখো এইটুকু রং করেছি, 4 ভাগের 1 ভাগ রং করেছি। তাহলে একটা সম্পূর্ণ রং যোগ, আর 4 ভাগের, আমি পাল্লাটাকে 4 ভাগ করে তার মধ্যে একটা অংশে রং করেছি। এবার এটাকে কীভাবে লেখা যায়, দেখো 4 মানে 1 যোগ 1/4, যদি একটা ভগ্নাংশ থাকে এর মধ্যে, দেখো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ, তাহলে দুটোকে একসাথে আমি এইভাবে লিখতে পারি। তাহলে 1 যোগটা, যোগ চিহ্নটা সরিয়ে আমি তার পাশে 1/4 করতে পারি। ওকে, এবার দেখো এখানে এটাকে আবার এইভাবে ভাঙতে পারি, যে হর, এটা হর, তাই তো, হরটা হরই থাকতে পারে, 4ই থাকছে, কিন্তু এটার সাথে এটাকে গুণ করব, মানে 4কে 4, এই যে এখানে দেখিয়েছে 1-এর সাথে আমি এই এই 4-এর সাথে এই 4 গুণ করব, 1 গুণ করতে কত হচ্ছে, 4কে 4, তাহলে এই 1, এই 1 হচ্ছে এটা, গুণ আর নিচেরটা, মানে 1 গুণন 4 যোগ উপরের 1, তাহলে 4কে 4 আর একে যোগ করলে 5/4। ওকে, এটা একটা নিয়ম, এটা তোমাদের অবশ্যই জানতে হবে, যে এর সাথে এর গুণ হয় আর তারপর এটার সাথে কী হয়, যোগ হয়। দেখো এর সাথে এর গুণ হয়েছে, তারপর একের সাথে যোগ হয়েছে, এবারে 4কে 4 একে যোগ করলে 5/4। এবার পরেরটা যদি দেখি, এই বলগুলোর দিকে তাকাও, তো সম্পূর্ণ দুটো রং আছে, এরকম দুটো বল দেখতে পাচ্ছি, তার জন্য 2, আর টোটাল বলের সংখ্যা কি, এখানটায় যদি লক্ষ্য করি, এখানটায় বলের সংখ্যা কত, 2 ভাগে ভাগ করেছে একটা বলকে, তাই তো, লম্বাভাবে কেটেছে, কেটে এক জায়গায় রং করেছে, এক জায়গায় রং করেনি, তাহলে 2 ভাগ, তার জন্য এখানে নিচে 2, তার মধ্যে জাস্ট একটা অংশে রং করেছে, তাহলে 2 পূর্ণ 1-এর, না 2-এর 1 অংশ। তাহলে এটাকে যখন আমরা সাজাবো এটার মতো করে, তাহলে এখানে 2 লিখবো, দেখতে পাচ্ছি 2, আর 1-এর 2 এখানে রাখবো, একই রকমভাবে নিচের 2 নিচেই 2ই থাকবে, এটা কত হবে, 2 গুণন 2 আর যোগ তার সাথে কত, 1, তাহলে 2 দুগুণে কত, 4 আর কে 5, 2-এর 5। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটাই দেখে নেব। সম্পূর্ণ রং কটাতে আছে, দেখতে পাচ্ছি 2, আর এখানে কয় ভাগ আছে দেখি, এটাকে কয় ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5 6, টোটাল 6 ভাগে ভাগ করেছে, তাহলে এখানে আমাকে বসাতে হবে 6। তার মধ্যে কটা অংশে রং দেখতে পাচ্ছি, 6 ভাগ করার পর একটা অংশে সে রং দিয়েছে, তো এটা কীভাবে লিখতে হয়, 2, এখানে 1, এখানে 6। একই রকমভাবে এখানে 2 আগে লিখব, এই 2টা, তারপরে এই গুণ, গুণ হয়ে যাবে 6, এটার সাথে এটা 6 গুণ, আর 1 কী হয়ে যাবে, যোগ, আর নিচে কিন্তু আবার 6 থাকবে, 6 দুগুণে 12 আর কে 13, নিচে 6। ওকে, 6-এর 13। এইভাবে আমরা এখানে দুটো নিয়ম শিখলাম, যে এইভাবে থাকলে এটাকে এইভাবে লেখা যায়, মিশ্র ভগ্নাংশ লেখা যায়, এটা পরবর্তীতে জানবে মিশ্র ভগ্নাংশ কী জিনিস। ওকে, কিন্তু এরকম থাকলে আবার এটাকে আমি এটার সাথে এটা গুণ আর একের সাথে যোগ আকারে লিখতে পারি। ওকে,
এবার পরে দেখো এটা কি বলেছে যে 5/12, এটাকে কিভাবে করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এটা কী করে সলভ করেছে, 5 দিয়ে 12কে ভাগ করেছে, 5 দ্বারা 12কে ভাগ করলে 5 দুগুণে কত 10, তাহলে 2 নামলো, তাই তো। এবার এটা কীভাবে লিখতে হয়, দেখো এখানে লিখেছে 2 এই যে 2 যে থাকলো ভাগফলটা লিখেছে 2, আর ভাগশেষ কত 2, তার জন্য 2 উপরে, আর ভাজক কত 5। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, যদি ভাগশেষ থাকে তাইলেই লিখতে পারবো, যখন ভাগশেষ আছে এটা হচ্ছে আমার ভাগফল, এই 2টা এখানে লিখব, ভাগশেষটাকে উপরে তুলব কার, ভাজকের ঠিক নিচে, উপরে লিখবো হচ্ছে 2, 2 × 5। এটাকে দেখো কি করেছে, দুটো পূর্ণ, দেখো দুটোতে রং করেছে, কেন এখানে 2 আছে, আর 5/2 আমি রং করব, তাহলে 1 2 3 4 5, টোটাল 5টার মধ্যে আমি দুটোতে রং দিয়েছি। ওকে, এভাবে পরেরটা যদি দেখো, পরেরটার দিকে লক্ষ্য করো যে 20/6, তাহলে 6 দিয়ে 20কে আমরা কী করব, ভাগ করব, 3 6 18 পাবো, তাহলে 4 6 24, বেশি লিখতে পারবো না, 18 থেকে 20 গেলে 2, তাহলে আমি উত্তরটা কীভাবে লিখব, 3 উপরে 2 আর নিচে কত 6, মনে রাখবে ভাগফলটা আগে হবে, ভাগশেষটা উপরে হবে কার, ভাজকের ঠিক উপরে। তাহলে এখানে বলছে রং দাও, তাহলে 3টা সম্পূর্ণ রং দেওয়া আছে, এর মধ্যে 3টা অংশ আছে যার মধ্যে সম্পূর্ণ রং আছে। ওকে ওকে, এখানে তার মধ্যে আমরা কি করব, সম্পূর্ণ 3 ভাগ, তাহলে চলো এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিই, 1 2 3, এই 3টা অংশে আমি যদি রং করি, রং দিলাম, এবার বাকি যে অংশটা আছে সেটাকে আমাকে 6 ভাগ করতে হবে, এটাকে আমাকে 6 ভাগ, তাহলে 1 2 3 4 5 6, এই 6 ভাগের মধ্যে আবার 2 ভাগ আমি রং এই দিকটায় দিই। ওকে, এখান থেকে এটা 6 ভাগ, 1 2 3 4 5 6, ওকে, এখান থেকে এটা 6 ভাগ, এই 6 ভাগের মধ্যে আমি 2 ভাগে কি দিলাম, রং দিলাম। একই রকমভাবে পরেরটা যদি দেখো 11 4, তাহলে 4 দিয়ে আমি 11কে ভাগ করব, 4 দুগুণে কত 8 লিখতে হবে, কেন 3 4 12 লিখতে পারবো না, বড় সংখ্যা লিখতে পারবো না, 8 9 10 11, ভাগশেষ 3, 3 এখানে বসবে আর 4 এখানে বসবে, তাহলে এখানে কত বসবে, এখানে 2, তাহলে দুটো এরকম টুকরো নেব যেটার মধ্যে সম্পূর্ণ রং থাকবে, এই দুটো অংশে সম্পূর্ণ রং থাকবে। ওকে, বাকি অংশটাকে কয় ভাগে ভাগ করতে বলেছে, 4 ভাগে, এটাকে আমি 4 ভাগ করলাম, এই যে 1 2 3 4, 1 2 3 4, এই 4 ভাগের মধ্যে আবার 3 ভাগকে আমাকে রং করতে হবে, তাহলে এই দিক থেকে দিই, এটা একটা ঘরে রং দিলাম, এটা একটা ঘরে রং দিলাম, এটা ঘরে একটা রং দিলাম, তাহলে 4 ভাগের মধ্যে আমি 3 ভাগে কী করলাম, রং দিলাম। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে পাঠ আমরা 800তে বাকি অঙ্কগুলো দেখে নেব।